হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি পিন পয়েন্ট এরর পার্টে। আজকে হচ্ছে দেখতে দেখতে আমরা পার্ট 3 তে চলে এসেছি। চলো শুরু করি। পার্ট 3 প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নের মধ্যে আমার কোথায় ভুল আছে, আমার একটা কনসেপ্ট গুলো একটু দেখবো। It was upcoming of the players to be disrespect towards to the other teams national যে সঙ্গীত আছে সেটা। অর্থাৎ এখানে সাধারণত কোথায় ভুল আছে আমাদের, এতে, বিতে, সিতে নাকি ডিতে? সাধারণত এখানে আমরা যে কনসেপ্টে ভুল পাবো সেটা একটু করে যদি আমরা কনসেপ্ট গুলো দেখি তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। এখানে ভুল হচ্ছে ইট ওয়াজ আপকামিং। ওয়াস এর পরে সাধারণত আপকামিং শব্দটা এখানে সঠিক আছে, কিন্তু আমরা এখানে যে পাঠের মধ্যে ভুল পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বি নাম্বার পাঠের মধ্যে ভুল আছে। কেন ভুল আছে সেটা দেখো। আমার বি এর পরে সাধারণত বি মানে হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এই বি শব্দটাকে বলা হয় এক ধরনের লিঙ্কিং ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিব। লিঙ্কিং ভার্বের পরে আমাদের সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে? আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম বসে, যার জন্য আমরা এইখানে কখনো ডিসরেসপেক্ট না বলে আমাদেরকে বলতে হবে ডিসরেসপেক্টফুল। কি বলতে হবে? আমাদের ডিসরেসপেক্টফুল বলতে হবে, কারণ এখানে আমাদের নাউন বসবে না। বি ভার্বের পর কখনো নাউন বসে না, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এটা মোস্ট অফ দ্য টাইম। এছাড়া এই বি শব্দটাকে বলা হয় এক ধরনের লিঙ্কিং ভার্ব। আরো কিছু লিঙ্কিং ভার্ব আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা যদি করি। লিঙ্কিং ভার্বের মধ্যে রয়েছে অ্যাপিয়ার, সিম, লুক, ঠিক আছে? আরো অনেকগুলো কনসেপ্ট আমরা দেখতে পাবো। এরপরের লেসনে হয়তো আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলোকে দেখাবো। এখন আমরা আরেকটা পিন পয়েন্ট এরর নিয়ে আলোচনা করব। Neither of the workers was ready to work overtime, causing the decline to be missed. এখানে কোথায় ভুল আছে? বলতে যেটা একটু লক্ষ্য করি, রেডি টু, রেডির পর টু হয়, সাধারণত টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, ওভারটাইম, causing the decline, deadline, এটা মেবি deadline to be missed, যেহেতু আমরা যে একটা ডেডলাইন ছিল সেটাকে মিস করেছি। তাহলে এইখানে টু বি মিস, বি এর পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়, এটাও কিন্তু এখানে সঠিক আছে। তাহলে কোথায় ভুল আছে? আমরা একটু আগে আলোচনা করেছিলাম যখন সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকবে, দা নাম্বার অফ অথবা এ নাম্বার অফ, কিংবা নিদার অফ দ্য, নিদার অফ দ্য অথবা ইদার অফ দ্য, এই শব্দগুলো যদি থাকে কোথায়, এই শব্দগুলো যদি আমার সাবজেক্টের জায়গায় থাকে তখন আমার যে ভার্বটা থাকবে সে ভার্বটা সবসময় প্লুরাল হয়। সরি, আমার যে নাউনটা থাকবে সে নাউনটা সবসময় প্লুরাল হয়। দ্যাট মিন্স নাউনের সাথে আমাদের এস অথবা ইএস এর যোগ করতে হবে। তাহলে কোথায় ভুল আছে? নিদার অফ দ্য ওয়ার্কার্স নাকি নিদার অফ দ্য ওয়ার্কার্স? কোনটা হবে? নিদার অফ দ্য ওয়ার্কার্স। যার জন্য আমাদের এখানে ভুল হচ্ছে। কততে ভুল আছে? আমরা ভুলটা পাচ্ছি সেটা হচ্ছে বিতে, এতে আমাদের কনসেপ্টটা ভুল আছে। ক্লিয়ার? এরপর প্রশ্নটা সবাই পারবা, এটা তোমাদের জন্য রাখলাম। তোমরা যারা আমাদের সিরিজগুলো ধারাবাহিকভাবে দেখছো তোমরা এই পার্টের আনসার দেওয়ার জন্য চেষ্টা করো। কোথায় এখানে ভুল আছে? নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে দেন দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে গেল। ওকে, কোথায় ভুল আছে দেখে ফাইন্ড আউট করতো। তোমাদেরকে 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। আমি যে কাউন্ট করি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আশা করি অনেকে ফাইন্ড আউট করে ফেলেছো। আমরা নো সোনার হ্যাট, হার্ডলি হ্যাট এই শব্দগুলোর সাথে সবাই পরিচিত। এগুলোর পর সাধারণত হার্ডলি হ্যাড, নো সোনার হ্যাট, এগুলোর পর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, বি3 হয়, এরপর একটা দেন থাকে, দেনের পরে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট টেন্স বসাতে হবে। কোন টেন্স বসাতে হবে? ফার্স্ট টেন্স। তাহলে হ্যাড লিভড হবে? হবে না, এখানে হ্যাডটা হবে না, শুধুমাত্র একটা ফার্স্ট টেন্স হবে, সেটা হচ্ছে লিভড। ক্লিয়ার? আশা করি আমরা বুঝে গিয়েছি। এটা সম্পর্কে এক্সট্রা ভাবে বলার দরকার না, আমরা কনসেপ্ট গুলো দেখে হয়তো ধারণা পেয়েছি আসলে এখানে কোথায় ভুল আছে আসলে।